Hey my viewers, আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন, আমার নাম জেসিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। অলরেডি আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি একটা ক্রিসমাস লুক নিয়ে হাজির হয়েছি। আপনারা চাইলে এটা একটা সফট গ্ল্যাম লুক হিসেবে পার্টি প্রোগ্রামেও ক্যারি করতে পারেন। আমি চেষ্টা করেছি খুব ইজি একটা লুক করার। আই হোপ বিগিনারদের জন্য হেল্পফুল হবে। সো দেরি না করে শুরু করা যাক। মেকআপ করার পূর্বে আমি প্রথমে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। আপনারা যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করে ফেসটাকে ক্লিন করে নেবেন অবশ্যই। এখন ফেসে ময়শ্চারাইজারটি লক করব। এই জন্য নিচ্ছি নিউট্রিজিনা হাইড্রো বুস্ট ময়শ্চারাইজার। আমি আমার পুরো ফেসটাতে অ্যাপ্লাই করে নিব। ময়শ্চারাইজার ডান। প্রাইমারের জন্য ব্যবহার করব মেবেলিন পোর প্রাইমার। প্রাইমার আপনার ফেসের মেকআপের বেসটি আরো ভালোভাবে বসতে হেল্প করবে। সো ডোন্ট ফরগেট দিস পার্ট। আজকে আমি একটা ডিফারেন্ট লুক করব, একটু সিম্পল একটা লুক করা ট্রাই করব। অ্যাজ ইউজুয়ালি দেখা যায় স্মোকি আই, গ্লিটারি আই এসব করা হয়। সো আজকে ট্রাই করব একটা ডিফারেন্ট লুক করার জন্য। ফাউন্ডেশনের জন্য ব্যবহার করব ফিটমির ম্যাট ফাউন্ডেশন অ্যান্ড আমার সেটি হচ্ছে 112। এখন আমি একটা ওয়েট স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করে নিব। আমার মনে হয় পার্টি প্রোগ্রামের জন্য ফিটমি ফাউন্ডেশনটা বেস্ট, কারণ এটা বেশ ভালো একটা কভারেজ দিবে। আপনার ফেসটাকে কেউ করবেন এবং আপনি লং টাইম পর্যন্ত মেকআপটা রাখতে পারবেন এবং এটা আপনাকে ন্যাচারাল একটা গ্লো নিয়ে আসবে। আমি একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড লং লাস্টিং একটা পার্টি প্রোগ্রামের জন্য পারফেক্ট একটা ফাউন্ডেশন। নেকে অ্যাপ্লাই করে নিচ্ছি টু মেক ইট মোর ন্যাচারাল। ফাউন্ডেশন ডান। এখন কনসিলার ইউজ করব। কনসিলারটি হচ্ছে এলেগাল প্রো কনসিলার। আমি খুবই অল্প পরিমাণ ব্যবহার করে নিচ্ছি জাস্ট ফেসের হাই পয়েন্টগুলোতে হাইলাইট করার জন্য। অ্যান্ড কিছুটা লিডও অ্যাপ্লাই করব। অ্যান্ড এগেন সেম স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু খুবই অল্প পরিমাণ নিয়ে একটা সফট লুক ক্রিয়েট করছি। এখন কনসিলারটা ক্রিজ হওয়ার আগে লক করে নিব। লক করার জন্য ব্যবহার করব ফ্লোরমারের কম্প্যাক্ট পাউডার। এটা খুবই সফট একটা কম্প্যাক্ট, লাইক আপনার কনসিলারের সাথে অনেকটা শেড মিলেও যেতে পারে। এটা কনসিলার উপরে অ্যাপ্লাই করলে কনসিলার লকও হয়ে যাচ্ছে। আবার যেহেতু এটা স্কিন টোন কালার, তো ফেসের সাথে মিক্স হয়ে একটা সফট লুক নিয়ে আসে। আমি আমার কনসিলার অংশটুকু সেট করে নিচ্ছি। ওকে, যেহেতু আমরা ক্রিসমাসের জন্য পার্টি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করব, সেজন্য পুরো ফেসটাকে একটু ড্রাস্ট আপ করব। খুবই হালকা পরিমাণ নিয়ে জাস্ট ড্রাস্ট আপ করব যাতে করে বেস মেকআপটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, স্পেশালি আমাদের নোজের এই সাইডগুলো। আর হ্যাঁ, এখানে অবশ্যই অল্প পরিমাণ নিয়ে ড্রাস্ট আপ করবেন, খুব বেশি পরিমাণ নেবেন না, তাহলে দেখা যায় কিছু সময় পর আপনার ফেসটা ক্রিস হয়ে যেতে পারে। সো অল্প পরিমাণ নিয়ে জাস্ট ড্রাস্ট আপ করে নিব। কন্ট্রোলের জন্য একটা শিমারি ব্রোঞ্জার ব্যবহার করব। এটি হচ্ছে W7 গোল্ডেন কম্প্যাক্ট। আমি জাস্ট আমার ফেসটাকে একটু হালকা কন্ট্রোল করব। কিছুটা জ লাইনও করে নিচ্ছি অ্যান্ড কিছুটা ফরহেডও অ্যাপ্লাই করব। এখন অল্প পরিমাণ নিয়ে নোজটাকেও হালকা কন্ট্রোল করব যাতে করে নোজটা একটু শার্প লুক নিয়ে আসে। ব্লাশ ব্যবহার করব অ্যান্ড আজকে আমরা অনেক ব্লাশ ব্যবহার করব। ব্লাশের জন্য নিচ্ছি টেকনিকের মেগা ব্লাশ প্যালেট। এখানে অ্যাকচুয়ালি 4টা শেড আছে, দ্যাটস ওয়াই এটা আমার ইউজ করতে অনেক ভালো লাগে। মানে যখন যেটা ইচ্ছা হয় জাস্ট অ্যাপ্লাই করে ফেলতে পারি। আমি এখান থেকে এই পিঙ্কিশ শেডটা ব্যবহার করব। কিছুটা নোজুমি ব্যবহার করছি টু মেক ইট মোর ন্যাচারাল। হাইলাইটার হিসেবে নিব ফ্লোরমার। এখন একটি স্মল ব্রাশের মাধ্যমে নোজে অ্যাপ্লাই করব এবং কিছুটা আইব্রোতে ইউজ করছি।
বেস মেকআপ ডান। যেহেতু পার্টি মেকআপ তো এটাকে একটু লং লাস্টিং করতেই হয়, এবং তার জন্য ব্যবহার করছি W7 এর ফিক্সার স্প্রে, যাতে করে বেস মেকআপটা লক হয়ে যায়। 2 মিনিট ওয়েট করব এবং স্পঞ্জের মাধ্যমে খুবই আলতোভাবে জাস্ট একটু ব্লেন্ড আউট করব। যাতে করে মেকআপটা একদম লক হয়ে যায়। এতে করে আপনার মেকআপটা অনেক লম্বা সময় পর্যন্ত ঠিক থাকবে। ওকে, বেস মেকআপ তো হয়ে গেছে, এখন আমরা আইলুকে চলে যাব। আইলুকের জন্য ব্যবহার করব বিউটি গ্লেজের কালার বোর্ড। আজকে আমি খুবই সফট একটা লুক করব, লেটস সি কেমন হয়। লাভ দিস প্যালেট, মানে আমার এত পছন্দ, এতগুলো শেড থাকে এই প্যালেটে, খুব ইজিলি ক্যারি করা যায়। সো আই লাভ দিস প্যালেট। এখান থেকে আমি এই অরেঞ্জ শেডটি নিয়ে আমাদের ক্রিসে অ্যাপ্লাই করব। অ্যান্ড অনেকটা ফলস ক্রিসের মতো একটা ক্রিয়েট করব এবং একটু ব্লেন্ড আউট করব, যাতে করে কালারটা বেশ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এবং এখান থেকে এই অরেঞ্জ শিমার শেডটি ইউজ করব, অল্প পরিমাণ নিয়ে লিডের মাঝে অ্যাপ্লাই করব। হোয়াইট কাজলের জন্য ব্যবহার করব M&N এবং আমাদের লয়াল ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। আইলাইনার হিসেবে নিচ্ছি ল্যাকমে ব্ল্যাক আইলাইনার। আমরা একটা টানা টানা লাইন ক্রিয়েট করব। সো আমাদের আইলাইনার হয়ে গেছে। এখন আমরা আইলাইনারের উপরে আরেকটা লেয়ার ইউজ করব, সেটা হচ্ছে একটা লিপস্টিক। আমি এখানে নিয়েছি ফোকালোরের রেড লিপস্টিকটি। ছোট ফ্ল্যাগ একটা ব্রাশের মাধ্যমে লিপস্টিক অল্প পরিমাণ নিয়ে আমার আইলাইনার যেখানে অ্যাপ্লাই করেছি সেখানে মিডিল হাফ বরাবর ব্যবহার করব। যেহেতু এটা একটা ম্যাট লিপস্টিক, সো এটা অলরেডি ড্রাই হয়ে গিয়েছে অ্যান্ড এটা ছড়ানোর সম্ভাবনাও নেই। লয়াল ল্যাশ লাইনে আমরা সেম শেডটি ব্যবহার করব। এখন আমরা এই শেডটি নিয়ে আমাদের ইনার কর্নারে ব্যবহার করব, যাতে করে এটা একদম গ্লিটারি একটা ইফেক্ট নিয়ে আসে। এখন আমরা যেখানে আইলাইনার অ্যাপ্লাই করেছি তার নিচ বরাবর সেম শেডটি দিয়ে একটা লাইন ড্র করব, যাতে করে আইলাইনারটা আরেকটু শার্প লাগে। নট লাইক অনেক বেশি না, জাস্ট আইলাইনারটা একটু শার্প লুক নিয়ে আসার জন্য। ও হ্যাঁ, একটা বিষয়, আমি কিন্তু অফ ক্যামেরায় আমার আইব্রোটি করে নিয়েছি, আইব্রো কিন্তু মিস করা যাবে না। আই লুক ডান। এখন লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের জন্য সেম লিপস্টিক নিচ্ছি ফোকলোর। আমি চাইছিলাম একটু ডার্ক রেড লিপ করার জন্য। আমি অফ ক্যামেরা আমার ফলস লেসটি পরে নিয়েছি। এখন মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারার জন্য নিচ্ছি টেকনিকের মেগালেশ, কিছুটা আপার লাইনে ইউজ করব। এখন আমরা লয়াল ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার হেয়ার এবং জুয়েলারি নিয়ে ব্যাক করছি। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এখানে একটা ছোট ইয়ারিং সেট করে নিয়েছি অ্যান্ড আমার ওয়াচ, এই রিংটা পরে নিয়েছি। আমি চেয়েছিলাম একটা সফট গ্ল্যাম লুক করার জন্য। আই হোপ লুকটি সবার ভালো লাগবে। ইফ ইউ লাইক মাই ভিডিও, মেক এ থামস আপ, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।